আমাদের দেশে বড় বড় মন্ত্রী আছে যে শুধু এরা নিজেরা কি নিবে, নিজেরা নিজেদের পেট ভরা 10টা বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, কেনার জন্য এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এদেরকে এদের চোখে পড়ে না। এরকম শুধু কিছু কিছু মানুষ আছে হচ্ছে পা চাটা মানুষ, মানে যখন যে দল আসবে এরা দল নিয়ে কাজ করে, এরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না। যখন বিএনপি আসবে বিএনপির দিকে থাকবে, মানে ওই নৌকায় পা দিবে। আবার কিছু মানুষ আছে দেখবেন যখন আওয়ামী লীগ আসবে তখন ওই দিকে থাকবে, আবার যখন জামাত আসবে, মানে এইভাবে চলছে। কেউ মানে নিজেরা সংশোধন না হয়ে এই যে পা চাটার মতো শুধু দল পরিবর্তন করে। এদেরকে দল পরিবর্তন, কে মন্ত্রী হবে, কে দেশ চালাবে, কে কোন কী করলো না করলো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এইগুলো নিয়ে ব্যস্ত থাকতে যেয়ে, নিজেকে জাহির করতে যেয়ে বা নিজের অর্থ সম্পদ চাইতে গিয়ে এই যে কিছু কিছু নিম্নবিত্ত মানুষ যারা আছে এরা চোখে দেখে না। এরা শুধু দল নিয়ে টানাটানি করে। এদের দল হচ্ছে আসল। এরা দেশের প্রতি কোনো খেয়াল নেই, দেশের মানুষের প্রতি এদের কোনো খেয়াল নেই। এরা শুধু নিজেরা কি করবে সেটা নিয়ে ব্যস্ত। তো একটা দেশ চালানো কিন্তু একজন সরকারের পক্ষে সম্ভব নয়। আমি আগেও বলেছি, এখনও বললাম, ভবিষ্যতেও বলবো। একটা দেশ চালানো একটা মানুষের বা একজন মানুষের বা সরকারের পক্ষে একা সম্ভব নয়, যতদিন আমরা নিজেরা নিজেদের বিবেককে এবং নিজেদের বুদ্ধি বিবেচনায় কোনো কাজ করতে পারবো। আর এই যে নিম্নবিত্ত যারা আছে এদের পাশে যদি আমরা সবাই না দাঁড়াই, একজন সরকারের বা দেশের যে মন্ত্রী থাকে তার পক্ষে কিন্তু সম্ভব নয়। আমাদের দেশের মন্ত্রী বা রাষ্ট্রের কথা বলতেছি না, এরকম অনেক কোটিপতি মানুষ আছে, তাদের 4টা করে গাড়ি, 10টা করে শাড়ি, 20টা করে মানে 20 ভরি করে, 30 ভরি করে স্বর্ণ, মানে সব আছে, কিন্তু এদের পাশে দাঁড়ানোর মতো মানুষ নেই। তো প্রশ্ন হলো শুধু এই নিম্নবিত্ত বা গরিব মানুষকে দেখার দায়িত্ব কি শুধু সরকারেরই পড়ে, নাকি আমাদের মতো যারা দেশে যারা মধ্যবিত্ত, যারা মানে বড়লোক আছে বা যারা উচ্চবিত্ত, তাদেরও দায়িত্ব থাকে? দ্বিতীয়ত হচ্ছে, এই যে আপনার বিবেক বুদ্ধি দিয়ে যদি আপনি এই মানুষগুলোকে আপনি সাহায্য করতে না পারেন, তাহলে আপনি কি এই ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলো নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবেন, নাকি আপনাকেও এই যে মাটির সাথে মিশে যেতে হবে? ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করুন। এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে গেল, মানে গানের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, সুখের প্রদীপ জ্বালতে গিয়ে ভাসলাম আমি দুঃখে। গানের কথাটা আর বাস্তবতা কিন্তু টোটালি মিলে যায়, মানে মিলে গেছে আর কি। তো আমরা অনেক সময় হয় কি, সুখটাকে চাইতে গিয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে, নিজের সব কিছু দিয়ে অন্যকে সুখী রাখতে চাই, অন্যর ভালো করতে চাই, অন্যের ক্ষতি না করে পাশে দাঁড়াতে চাই। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা অন্যর ভালো করতে চাই যারা বা যে মানুষগুলো, তারাই কিন্তু বাসটা আগে খায়। ধনী এবং গরিব মানুষকে কেন সৃষ্টি করেছেন? ধনীদের ধন কেন দেয় আল্লাহ? ধনীরাও কিন্তু একটা সময় গরিব থাকে। হ্যাঁ, ধনীরা গরিব থাকে, পরিশ্রম করে কোনো যোগ্যতা অর্জন করে তখন তারা মানে মানে বড়লোক হয়। আর কিছু কিছু মানুষ গরিব, মানে জন্মের পর থেকে গরিব থাকে। এই কারণে মানে যারা বড়লোক তারা হচ্ছে মানে আল্লাহ ওইভাবেই সৃষ্টি করে যেন বড়লোকরা হচ্ছে গরিবদেরকে সাহায্য করতে পারে। মানে এই বাচ্চাটা বলেছিল যে তারেক রহমান কি করে, আমাদেরকে দেখে না কেন, আমরা ঈদের জামা পরবো তা আমাদের বাড়িতে আসে না কেন, আমাদের ওইভাবে দেখে না কেন, আমাদের জামা কিনে দেয় না কেন, আমার মা অসুস্থ, আমরা বাইরে থেকে চাচ্ছি, আমরা বাইরে থেকে নিয়ে খাচ্ছি, এগুলো দেখে না কেন, বাচ্চাটা বলেছিল, একটা ভিডিওতে দেখলাম। যাই হোক, দেশ চালানো কিন্তু একটা সরকারের পক্ষে সম্ভব হয় না যদি আমরা প্রত্যেকটা মানুষ